আমরা জাস্ট এই রাস্তা দিয়ে এলাম, এসে এই দেখো খেজুরপেড়ি লেক, পিৎজা দেখলাম, ওভেন পিৎজা একদম রেডি বানাচ্ছে। এই দেখো এখানে ট্রাই করতে পারো তোমরা যারা পিৎজা খেতে ভালোবাসো। তো দেখি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের জাস্ট যাওয়া এবং গিয়ে দেখেই ভিজিট করে ফিরে চলে আসা, এইটুকুনি। এটা হচ্ছে খেজুরপেড়ি লেকের এন্ট্রান্সটা, আর এখানে একটা ছোট্ট একটা মন্দির মতো আছে। আর এই হচ্ছে ছোট্ট লেক, লেকের মধ্যে প্রচুর বড় বড় মাছ, কি বিশাল সাইজের মাছ দেখো তোমরা, বুঝতে পারছো? উরি বাপ রে বাপ, দেখো এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা, গিয়ে এই লেকটা দেখা যাবে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। এটা পবিত্র লেক, এখানে নাকি শুনেছি প্রচুর পরিমাণে লোকে প্রেয়ার করে, প্রার্থনা করে। তো চলো দেখে আসি। খেজুরপেড়ি লেক দেখে আমরা ঠিক এই রাস্তা দিয়ে ফিরলাম, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম খেজুরপেড়ি লেক কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে, এটাই দিয়ে আসতে হবে, এই রাস্তাটা এদিকেই আসছে। তো এখানে এসেই এই কাছাকাছি, এই আমরা যাওয়ার সময় দেখিনি, তো এখন ভেবেছি দেখবো। এইখানটা হচ্ছে কমলালেবু গার্ডেন, তো তার সঙ্গে একটা নদী রয়েছে, এই নদীটার পাশে রিভার ক্যাম্প করার জায়গা রয়েছে। তো এইটা হচ্ছে তার এন্ট্রান্স, আর এই দিকটাতে আমরা যাব। এখন অনেকটা দেরি হয়ে গেছে, তবুও আলো রয়েছে, সন্ধে হয়নি এখনো। তো ঝটপট এখানটা ঘুরে আমরা আজকে আবার হোটেলের রুমে ফিরে যাব। তো চলো নিচে তোমাদের এই জায়গাটা একটু দেখাই। এখানে প্রচুর কমলালেবু গাছ আছে, কমলালেবু হয়েও আছে। এই রাস্তা দিয়ে অনেকটা নিচে নামতে হবে, তবে নদীটা। চলো। রুম ঢুকেই ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা এইরকম, আর রুমটা হচ্ছে এইরকম, এটা কটেজ টাইপের। আর এর সঙ্গে সমস্ত কিছু রয়েছে, এখানে কাবার্ড, এইখানে আমাদের ড্রেসিং টেবিল, এবং সব থেকে বড় কথা রিম্পাই পর্দাটা খুলে একটু দেখিয়ে দাও, বলে দাও। গতকাল আমরা রুমটা দেখাতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল, তো আজকে রুমটা চেঞ্জ হবে। তার আগে এই রুমটা দেখিয়ে দিই গতকাল রাতে আমরা কোন রুমে ছিলাম। বাইরের ভিউ, এখন তো রাত্রিবেলা, রাতে বাইরেটা দেখা যাচ্ছে, দেখো, যদি জানি না কতটা ভালো আসবে। এই সিঁড়ি দিয়ে নেমে এসে পেলিংয়ে আমাদের যে রুমে আজকে
রাতের ঠিকানা, আজকে রাতের স্টে সেটা হচ্ছে এইটা, এই ট্রিপল বেড একদম। কিন্তু আমরা আজকে দুজনেই থাকবো। এইটা কেউ চাইলে তিনজনা যদি থাকতে চায় তিনজনা থাকতেই পারে। খুব সুন্দরভাবে ঘরটা সাজানো গোছানো, ওইদিকে পর্দা, ওটা পুরো একটা কাঁচের জানলা, বড় একদম, পুরো বাইরেটা দেখা যায় সুন্দরভাবে। দিনের বেলা হলে খুব ভালো পরিষ্কার বোঝা যেত। এখানে একটা কাবার্ড, একটা টি টেবিল, এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল, তার সঙ্গে এখানে বাথরুম বড় একটা, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে এই ঠিক জানলার পাশেই হচ্ছে দরজা। দরজা দিয়ে বেরিয়ে এসেই বেশ বড় একটা ব্যালকনি, বড় মাপের। এই ব্যালকনি দিয়ে তাকালেই পুরো পাহাড়ের সঙ্গে, দিনের বেলা থাকলে আর ভালো বোঝা যেত, রাত্রিবেলা খালি চোখে দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, এখানে লাইট আর রয়েছে আর কি। তো পাহাড়গুলো বোঝা যাচ্ছে, পাহাড়ে যেরকম মানে মোমবাতি জ্বলার মতো ছোটো 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 হয়ে বাতি জ্বলছে। খুব সুন্দর রাত্রিবেলার ভিউ। ভোরবেলার ভিউটাও অত্যন্ত সুন্দর, সারা দিনের ভিউটা অত্যন্ত সুন্দর যদি আকাশ পরিষ্কার থাকে। কেননা ঠিক এই ফ্ল্যাগের পরেই কিন্তু ওই দিকটা পুরোটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখ। গুড মর্নিং ফ্রম পেলিং। এটা হচ্ছে আমাদের রুমের একটু অগোছালো পরিস্থিতি, বাট অগোছালো পরিস্থিতি হলেও এইখান থেকে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, একদম এই জানলা, পুরো জানলাটা ধরে এবার আমি বাইরে যাচ্ছি। দেখো ঘর থেকেও দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে জানি না, ভেতর থেকে বাইরে থেকে দেখো, কিছু বলার নেই। তোমরা শুধু দেখো, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একদম পুরো দেখাচ্ছে। আর এই যে এখানে এই দুটো রুম রয়েছে, এই দুটো রুম থেকেও সরাসরি দেখা যায় একদম বিছানায় শুয়ে শুয়ে। গতকাল রাতে এই রুমেই ছিলাম। কাঞ্চনজঙ্ঘার এই ভিউ সব থেকে কাছাকাছি, পেলিংয়ের থেকে সব থেকে কাছাকাছি মোটামুটি আমরা খালি চোখে এইভাবে দেখতে পাই। তো আজকে ওয়েদারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিয়ার ওয়েদার, সেই জন্য দেখা যাচ্ছে। ওই দিকটাতে রোদ পড়েছে, ভ্যালির ওই দিকটা, এদিকটা ছায়া আছে, কিন্তু এই রোদটা একদম গিয়ে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জে পড়ছে, ফলে এটাই ইয়ে হচ্ছে। এইটা আরও প্রমিনেন্ট এখানে, বাট একটু দূর থেকে, মানে দার্জিলিং, লামাহাটা এইসব জায়গাগুলো থেকে দেখলে এটাকে স্লিপিং বুদ্ধ লাগে, মানে স্লিপিং বুদ্ধাই বলে এটাকে, পুরো রেঞ্জটাকে। আর এটা কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছ, নিচ থেকে মেঘ উঠছে, কখন ঢেকে যাবে কোনো ঠিক নেই প্রকৃতির ইয়ে। এই যে মেঘ আস্তে আস্তে যাচ্ছে। তো এই হোটেল মানে হোমস্টে আর কি, এই হোমস্টে থেকে এই নিচের রুম বা ওপরের রুম তোমরা নিতে পারো, সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর হোমস্টের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে এখানে থাকতে পারো এসে। আর এই কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর অপরূপ ভিউ, অপরূপ যে দৃশ্য, সেই দৃশ্য অনুভব করতে পারবে। সব লোক মানে এখানে যারা ছিল এই হোমস্টেতে আমরা ছিলাম। আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখন মেঘে ঢেকে গেছে। আমাদের এই রুমগুলো, ওপরের রুমগুলো রেডি হচ্ছে, আর নিচে তো কটেজে দেখিয়ে দিয়েছি। এটাতে রেস্টুরেন্ট রয়েছে, এই দিদি হচ্ছে মালিক, এবং তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো এখান থেকে জার্নি স্টার্ট করি। পেলিং থেকে আমরা আজকে যাবো হচ্ছে লেকশিপ হয়ে মঙ্গলবাড়িয়া, তারপরে সেখান থেকে নামছি। চলো এই রাস্তা দিয়ে এসছিলাম, তোমাদের আবার একবার রাস্তাটা দেখিয়ে দিই। চলো কি অফ রোড, অনেকটা স্টিপ রাস্তাটা। চলো স্টার্ট করলাম। এই যে এখন একটু মেঘে ঢেকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না। এই যে আমরা ডান দিকে কাঞ্চনজঙ্ঘাকে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ক্যামেরায় কতটা আসতে জানি না, বাট প্রচণ্ড স্টিপ রাস্তাটা। যাই হোক, এখানে প্রচুর হোমস্টে আছে। এটা হচ্ছে আপার পেলিং, আমরা মিডল পেলিংয়ে ছিলাম, আপার পেলিং এখনো আসেনি। যাই হোক, ওই সামনে যেমন স্টিপ তেমনি অফরোড। বাবা, তার মধ্যে জল পড়ে রয়েছে। এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা খানিকটা দেখা যাচ্ছে, মেঘে ঢেকে গেছে, বেলা হয়ে গেছে। সকালে আমরা দেখিয়েছি হোটেলের রুম থেকে। এই হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে লোয়ার পেলিং। লোয়ার পেলিং হয়ে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে লোয়ার পেলিং হয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস
তারপরে রেম্বি ওয়াটারফলস, দেন তারপরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের পরে ইয়াকসমো এই রাস্তা দিয়ে যায়। আর এইটা যাবো আমরা আপার পেলিং হয়ে। আমরা পেলিং থেকে বেরিয়ে গেজলিং হয়ে, মানে গেজিং বলি আমরা, গেজলিং অ্যাকচুয়ালি নাম, গেজলিংয়ে একটু মোটর বাইকটাকে, মানে আমার এই বাইকটাকে আর কি, রয়্যাল এনফিল্ডটাকে, এই হ্যান্ডেলটা একটু ডিস্টার্ব করছিল। তো সামান্য একটু কাজ করে একটু চা খেয়ে একটু বাইকটাকে কাজ করিয়ে আবার এগিয়ে যাচ্ছি লেকশিপের দিকে। আজকে লেকশিপ হয়ে রেশি বাজার যাব, তারপর রেশি বাজার থেকে মঙ্গলবাড়িয়া, যেরকম প্ল্যান আমাদেরকে হোমস্টেডে দাদা দিয়েছে সেরকম অনুযায়ী যাওয়ার চেষ্টা করছি। তো এরকম একটা ছোট প্যাচ চলে এসছে রাস্তার মধ্যে, ঠিকঠাকই যাচ্ছিলাম, রাস্তাটা খুব একটা বিশেষ খারাপ নয়। পরে এরকম ওয়াটার ক্রসিং অনেক কটাই পেয়েছি আমরা। এটা ওয়াটার ক্রসিং ঠিক নয়, এটা এইখানে একটা ছোট ঝর্ণা আছে বলে রাস্তাটা এরকম হয়ে আছে। এই যে এরকম একটা ঝর্ণা রাস্তার মধ্যে, এইগুলোই পাহাড়ের একটা ভালো দিক আর কি। পাহাড়ে গাড়ি চালানো তার সবসময় না, গাড়ি চালানোটাই একটা এক্সপিরিয়েন্স, গাড়ি চালানোটাই একটা ট্রাভেল এরকমই আর কি। তো এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, রাস্তাগুলোকে এক্সপ্লোর করা, সেখানের বিভিন্ন জিনিস দেখা, এটাই তো বাইকের সব থেকে মজার জিনিস। বাইকের সব থেকে যেটা আর কি মানুষকে আকর্ষণ করে, যারা বাইক চালায়, কি কারণে বাইক চালায় হচ্ছে এই কারণে, এই আকর্ষণ, এই ভয়ানক আকর্ষণ। এটা পাহাড়, বাইক, অফরোড, নর্মাল রোড, ঝর্ণা, বিভিন্ন রকম দৃশ্য। এইরকম এই একটা ঝর্ণা। রাস্তাটা এই জায়গাটা একটু খারাপ, এটা ভেঙে গিয়েছিল আগে হয়তো, সেই জন্য এরকম ব্রিজ, তার সঙ্গে এই রাস্তা। আস্তে আস্তে এই কমলালেবুর বাগান, কমলালেবুর কয়েকটা ধরেছে, খুব একটা বিশেষ নেই। যাই হোক, এখানে কমলালেবু, এই যে কমলালেবু ধরে আছে, এই যে কটা, দুটো, একটা, অল্প 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 অল্প। এখানে কমলালেবুর বাগান আছে বেসিক্যালি বিভিন্ন জায়গাতে। ওই যে ওইখানে বেশ কিছু কমলালেবু আছে। এই হচ্ছে কমলালেবুর বাগান। একটু দাঁড়ালাম, দিয়ে আবার সামনে এগিয়ে যাব। চল। তো আমরা চারিদিকের ভিউ দেখতে দেখতে গেজলিং হয়ে পেলিং থেকে লেকশিপ পৌঁছে গেছি। এটা লেকশিপের একটা ট্রাফিক মোড়, এই ট্রাফিক মোড়টাই মেন, তোমরা এটা দেখে রাখো। বাঁ দিক দিয়ে হচ্ছে রাবাংলা, যেটা আমরা এর আগের দিন রাবাংলা থেকে পেলিং আসার দিনে রাস্তা দিয়ে এলাম। তো এটাকে এখানে লোকাল ভাষায় বলে ফাটাক, বা আমরা বলি মোড়। এই মোড় থেকে আমরা যাব ডান দিকে, যেহেতু আমরা রাবাংলা যাব না, আজকে মঙ্গলবাড়িয়া যাব রেশি বাজার হয়ে। তো সেই জন্যই আমরা সামনে এগিয়ে যাব। আর এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চায়ের বিরতি নেব। চায়ের বিরতি নিয়ে চা খেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো যে আগের ভিডিওগুলো, এই সিরিজের আগের ভিডিওগুলো একটু দেখতে, তাতে সমস্ত ভিডিওগুলোর সঙ্গে তোমরা লিঙ্ক করতে পারো। তো আমরা এখন এই লেকশিপ থেকে রেশি বাজার হয়ে রেশি ফাটাক আর কি, রেশি ফাটাক বলে, রেশি ফাটাক হয়ে আমরা মঙ্গলবাড়িয়া হোমস্টেতে যাব। এখান থেকে এক্স্যাক্ট দেখাচ্ছে হচ্ছে 59 মিনিট 29 কিলোমিটার। চলো এখন দেখা যাক, বলে রাস্তাটা নাকি ভালো। এটা হচ্ছে রঙ্গিত নদী, এই রঙ্গিত রিভারের ঠিক পাশ দিয়ে, রঙ্গিত নদীর পাশ দিয়ে যাচ্ছি। অসাধারণ রাস্তাটা, এত সুন্দর রাস্তাটা, অনেকক্ষণ পর এই ধরনের রাস্তা পেলাম, তাই একটু জোরে চালিয়ে নিচ্ছি, একটু কর্নারিং করছি রাস্তার মধ্যে। দারুণ দারুণ রাস্তাটা, অসাধারণ। আবার একটা সুন্দর একটা জায়গা, এই যে ঝর্ণা, দেখতে দেখতে, ও রাস্তাটা সত্যি মারাত্মক রাস্তা, মারাত্মক সুন্দর রাস্তা।
সেই সেই ভিউ, সেই ভিউ। ও দারুণ দারুণ। আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এলাম, যেটা আসছিলাম আর কি। এই রাস্তা দিয়ে এসে তাতোপানি, এটা নেপালের তাতোপানি না, এটা সিকিমের তাতোপানি। ঠিক এই রাস্তায়, এই দেখো আমি যতটা দেখাতে পাচ্ছি, ঠিক এই রাস্তার এই মুখ থেকে নেমেই নিচে একটা হট স্প্রিং আছে এবং তার সঙ্গে হ্যাঙ্গিং ব্রিজ আছে। আমরা ওপর থেকে দেখলাম, আমরা ফিরে এসে আবার ঘুরে এসে এই রাস্তা দিয়েই নামছি। একটু রাফ রাস্তা, 1/2 কিলোমিটারের রাস্তা। চলো নেমে তোমাদের আবার দেখাচ্ছি। চলো। এখানকার লোকজন বললো নামা যাচ্ছে, নামা যাবে, তো চলো দেখি নামা যায় কতটা। তো খারাপ রাস্তা দিয়েই তো এসছি, এর থেকেও স্টিপ রাস্তা দিয়ে এলাম আসার সময়। তো যাই হোক, এই রাস্তা দিয়ে দেখি, আশা করি নেমে যেতে পারবো। রঙ্গিত নদী এটা, আর হট স্প্রিং আছে বলছে, মানে উষ্ণ প্রসবন যাকে বলা হয়। যাই হোক, এই রাফ রোডেই, অফ রোড না করলে কিছুতেই কোনো ভালো জায়গাতে যাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে পাহাড়ের নিয়ম হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে। চলো নিচে গিয়ে আবার ভিডিও করছি। এরকমই রাস্তা পুরোটাই। দেখো কোন জায়গায় এসে আমরা নামলাম, কি রাস্তা। রাস্তা তাও ঠিক আছে, আমাদের পেলিংয়ের থেকে, পেলিংয়ে যে নামার রাস্তাতে আমরা এসেছি তার থেকে হ্যাঁ অনেক ভালো। রাস্তার কন্ডিশন ভালো না এটা, কিন্তু স্টিফনেসও অনেক কম, এতটা স্টিফনেসও নেই। আমরা আরামসে চলে যেতে পারবো, টুকটুক টুকটুক করে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক গেলে চলে যেতে পারবো। হ্যাঁ খুব শখ ছিল হ্যাঙ্গিং ব্রিজ দেখবে না, হ্যাঙ্গিং ব্রিজ কেন যাওয়া যায় এটা দিয়ে, দুটো পরপর আছে। হ্যাঁ এটা পরেরটা করেছে, এই যে হ্যাঙ্গিং ব্রিজ। চলো নিচে কি সুন্দর নদী, চলো ওইটা। আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম, এসে যেমন বলছিলাম আর কি, রঙ্গিত নদী এটা, রঙ্গিত নদী ঠিক একদম সাইডে আমরা চলে এসেছি। এখানে একটা হট স্প্রিং আছে নাকি, বললাম আগেই। আর এই নদীটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ, অনবদ্য। এখানে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে বসে বসে, এত সুন্দর জায়গা। মানে এই পাহাড়ি নদী আর এই পাহাড়, এই দেখো সামনে, অসাধারণ অনবদ্য জায়গা, দারুণ জায়গায়। এখান দিয়ে যখন যাবে বাইক নিয়ে বা যাও, বা এমনি মানে কারেই যাও বা অন্য গাড়িতেই যাও, এই জায়গাটা একবার এসে দেখে যেও, ভিজিট করে যেও। জায়গাটা সত্যি খুব সুন্দর। জায়গাটার নাম হচ্ছে তাতোপানি। এটা হচ্ছে লেকশিপ থেকে রেশি বাজার যাওয়ার রাস্তাতেই পড়বে। এখান দিয়ে এলাম, এটা 6 মাইল বলে জায়গাটা। এই যে বাঁ দিকে যাচ্ছে মঙ্গলবাড়ি বাজার আর টাকুথাং চুচান জিপিইউ এর মধ্যে পড়ে। এই বাঁ দিকে যাবো আমরা 1.5 কিলোমিটার মতো, তারপর ওখানে গিয়ে আমরা হোমস্টেটা পেয়ে যাবো। যাচ্ছি, চলে এসেছি ওই মঙ্গলবাড়ি বাজার থেকে, মঙ্গলবাড়িয়া বাজার থেকে আবার এসে আবার খানিকটা আসার পরে, মানে 700-800 মিটার আসার পরে বাঁ হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, টার্ম্যাক রোড, সেটা দিয়ে আমরা চলে এসেছি। এখানে প্রচুর কমলা লেবু হয়েছে, তো আমরা এই রাস্তা দিয়ে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এই রাস্তাটা দিয়ে, খুব সুন্দর একটা রাস্তা, বেশ স্টিপ বাট ভালো। তো আমি চলো তোমাদের দেখাই। এই উঠতে হবে, এই যে চারিদিকে সমস্ত কিছু করা রয়েছে। এই যে এইটা হচ্ছে প্রপার্টি, এই হচ্ছে প্রপার্টির সমস্ত কিছু। এখানে আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম। এই রাস্তা দিয়ে এসে হচ্ছে, এইটা হচ্ছে সেই প্রপার্টি। দেখতেই পাচ্ছ ফার্ম হাউসের মতো, একদম ফার্মস্টে, এটা হোমস্টে নয়। কোকোমেন্ডো সিডস। থ্যাংক ইউ। নর্মাল এমনি ফরেস্ট এরিয়া, এটা ওপরেরটা একদম হিল টপে। আর এই হচ্ছে সমস্ত ফার্ম হাউসের সমস্ত প্রপার্টি, সমস্ত এই জায়গাগুলো। আর ভেতরে এই হচ্ছে এন্ট্রান্স। চলো তোমাদের এন্ট্রান্সটা দেখিয়ে দিই, ডাইনিং এরিয়া এবং এই রেস্টুরেন্ট এরিয়াটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রুমে যাওয়ার অনবদ্য ডেকোরেটেড একটা রিসর্ট। তোমরা চাইলে এখানে এসে 1-2 রাত স্টে করতে পারো। রিল্যাক্সিং, প্রচণ্ড রিল্যাক্সিং, সুদিং একটা জায়গা।
এইটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সাজানো। তো এই হচ্ছে তার এন্ট্রান্স, এই হচ্ছে এন্ট্রান্স। তো এইটা দেয়া হয়েছে, এইটা আমাদের হচ্ছে এটা কোকো সিডস অ্যাকচুয়ালি, এটা দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো উইথ রক্সি বলে এখানকার ট্র্যাডিশনাল একটা ড্রিঙ্ক আছে উইথ রাইস থেকে হালকা অ্যালকোহলিক, এটা ট্র্যাডিশন বলে আমাদের দেয়া হয়েছিল। তার সঙ্গে এই দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। এটা বাথরুম, এইটা হচ্ছে মানে এটা ছোটখাটো প্যালেস বলতে পারে। সত্যি ফার্ম হাউসটা এত সুন্দর, ফার্মস্টে আর কি, অবাক হয়ে গেছি, এত সুন্দর লেগেছে। তোমরা যদি চাও এই ফার্মস্টেতে থাকতে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সব নাম্বার দেওয়া থাকবে, তোমরা আসতে পারো। জাস্ট প্রপার্টি আর বাইরের ভিউটা দেখো, বাইরের ভিউটা দেখো। এই হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চে রয়েছে দেখো এখানে একদম স্যালাড, আচার রয়েছে এখানে, এখানে রাইস রয়েছে, না এটা চিকেন, সরি চিকেনের গন্ধটা ওয়াও। এখানে একটা শাক, মানে ভাত আছে, রাইস, আর দেখো কি সুন্দর একটা ব্যাপার, কাঁসার থালায় আমাদের পরিবেশন হবে আজকে এই লাঞ্চটা। তো লাঞ্চ করে নিয়ে তোমাদের সঙ্গে এটা একটু খুলে দেখাও রিম্পা। ও ডাল, ওয়াও গন্ধটা কি সুন্দর, ফ্লেভারটা দারুণ। এটা একটু দেখাও, এটা চিকেন, অসাধারণ টেস্ট। এটা সবজি, এটা দেখো, ওয়াও রাইস, আর একটা কিছু আছে এখানে, হ্যাঁ ওটা দেখিস। ওটা ডাল ছিল নাকি? ও নতুন আলু দিয়ে আলু ভাজা, নতুন আলু দিয়ে আলু ভাজা, সঙ্গে পাঁপড় ভাজা। ওয়াও, চলো লাঞ্চটা সেরে নিয়ে আবার বাকিটা পরে বলছি। অসাধারণ, এত সুন্দর পরিবেশনা, এত সুন্দর সার্ভিস, তোমরা দেখো। পরে যাওয়ার মানে রুমে যাওয়ার রাস্তা, এখানে বিভিন্ন রকমের অর্কিড জাতীয় ফুল রয়েছে। আর এইটা হচ্ছে বার কাম রেস্টুরেন্ট বলো, বা এইখানে বসার জায়গা আর কি। সন্ধেবেলা একটু হালকা মেজাজে এইখানে বসে বসে আড্ডা বন্ধুরা মিলে দেওয়াই যায়। আর এই হচ্ছে সেই তার পরিবেশ। আর এই যে ডাইনিং রুম, তো এখানে বেশি রুম নেই, খুব রিজনেবল প্রাইসে এই রকম ধরনের একটা প্রিমিয়াম একটা পরিষেবা পাওয়া যেতে পারে। তার জন্য এখানে যোগাযোগ করতে হবে। যোগাযোগের মাধ্যম হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ফোন করে অবশ্যই কিন্তু এই জায়গাটাতে তোমরা বুকিং করে আসতেই পারো। আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম, রুমটাও দেখিয়ে দিয়েছি। এখানে বসার জায়গা রয়েছে, এখানে বারবিকিউ হয় সন্ধেবেলা, যদি তোমরা চাও কেউ বারবিকিউর ব্যবস্থাও আছে। আর এই ওপরটাতে কিন্তু অনেক সময় ঘুরতে যাওয়া যেতে পারে। এটাতে অ্যাক্টিভিটিস বলতে এখানে একটা ছোট্ট ফরেস্ট, ওপরে ফরেস্টই রয়েছে, এরপরে খুব বেশি লোকালয় নেই। তো যাই হোক, এই ফরেস্টের মধ্যে একবার ঘুরে আসা যেতে পারে। এখন ইভিনিং মানে সন্ধ্যের কাছাকাছি প্রায়। কোকো মেহেন্দো হিলটপ ফার্ম হাউস, এই দেখো। সকালে আবার ভিডিওটা অন করতে বাধ্য হলাম, কেননা এখান থেকে সমস্ত ভিউ
না হলে দেখা মুশকিল হয়ে যাবে। এই সকালবেলার যে দৃশ্যটা, এই দৃশ্যটা সত্যি এত ভালো লাগছে, এত উপভোগ করতে ইচ্ছা করছে প্রত্যেকটা জিনিস। ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নিতেও ইচ্ছা করলো। নিচে এই লন আর তার সঙ্গে বাইরে এই ভিউ। এই ফার্মস্টেটাতে এই রকম ধরনেরই পরিবেশ এবং তার সঙ্গে এরকম ধরনের সুন্দর একটা সময় কাটানোর সুযোগ আমরা পেয়ে গেলাম। সকালবেলাটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। তো আমাদের মানে হোমস্টেটা মানে ফার্মস্টে আর কি, ওটা ছিল ওপরে। আমরা নিচে নেমে এলাম এই রাস্তা দিয়েই। এটা হচ্ছে মঙ্গলবাড়ি আর এই রাস্তাটা দিয়ে গতকাল উঠেছিলাম। তো আজকে যাচ্ছি, আজকে নামচি যাওয়ার ইচ্ছা আছে। নামচি হয়ে তারপরে আমরা শিলিগুড়ি ব্যাক করব, এরকমই একটা প্ল্যানিং আছে। দেখা যাক। এখন এই মঙ্গলবাড়িয়া থেকে এগিয়ে এসে, খানিকটা এগিয়ে এসে এই বাঁ দিকে এই যে রাস্তাটা উঠছে, এই রাস্তা দিয়ে আমাদের উঠে আসতে হবে হোমস্টেটা থাকার জন্য। আমরা গতকাল ঠিক এই রাস্তা দিয়ে এসেছিলাম। দেখো তোমাদের দেখিয়ে দিই, এটা রেশি বাজার, মানে লেকশিপ হয়ে গেজলিং, পেলিং, মানে পেলিং থেকে গেজিং আর কি, তার সঙ্গে সঙ্গে হচ্ছে লেকশিপ, তারপরে রেশি বাজারের ছেড়ে এসেই এরকম একটা পড়বে এই এখানে লেখা রয়েছে দেখো রেশি, হ্যাঁ, আর এই মঙ্গলবাড়ি ব্রেড। ঠিক আমরা এই রাস্তাটা এলাম, একটু জিজ্ঞেস করে নিতে হবে নামচিতে এসে যে চারধামটা কোন দিকে। তো আমরা এখানে এভাবে বাইক পার্ক করলাম, আবার এই পারে এখানে উপরে উঠে যেতে হবে। এখানে ক্যাফেটেরিয়া আছে, উপরে কি কি আছে সেটা দেখছি, দেখে তো আবার ভিডিওটা অন করছি। চলো এই দিকের রাস্তায় আমাদের আবার যেতে হবে। এই যে এই দিকের রাস্তায় এইখান দিয়ে আবার যেতে হবে। এই যে ওপর থেকে উঠে এসে এখান থেকে এসে এই যে এইটা হচ্ছে চারধাম আমরা জানি। আর এই যে শিবের মহাদেবের মূর্তি, এটা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম আমরা বাইকে আসার সময়। চলো দেখি চারধামে কি কি ধাম আছে। এই যে এরকম আসতে হবে, এসে এইখানে হচ্ছে এন্ট্রান্সটা, আর এখানে যে টিকিট কাউন্টার, আর এইটা হচ্ছে ফুল ভিউ। এটা হয়তো আমরা খালি চোখে যেরকম দেখি আর কি উপর থেকে, সেরকম ভিউটা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। চলো সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠতে হবে। আবার গিয়ে রিমুভ ইউর শুজ। এই হচ্ছে এটা ঢোকার রাস্তা, আর এদিক দিয়েই আসতে হবে মেনলি। আসলে এদিক দিয়ে এরম করে একটা ভিউ পাওয়া যাবে। এই যে সামনে মেনলি এইখানে মহাদেবের মূর্তি রয়েছে, বিশাল বড় একটা, হ্যাঁ। আর এইখানে এন্টায়ার ম্যাপটা দেওয়া রয়েছে কীভাবে কি আছে না আছে। এই 12টা সব জ্যোতির্লিঙ্গ, মূলত এখানে 12টা জ্যোতির্লিঙ্গের সমস্ত কিছু মন্দির করা রয়েছে। এই 12টা জ্যোতির্লিঙ্গ তো 12টা জায়গাতে, তো এই ধাম মানে এইটাকে সমস্ত একটা জায়গার মধ্যে নিয়ে আসা হয়েছে। এই দিক থেকে আসতে হবে এরকম, এসে এরকম পুরো বিষয়টা রয়েছে। দেখে নন্দী, ওই ষাঁড়, যে এই যে নন্দী ভিড়িঙ্গি নন্দী, আর উপরে মহাদেবের ইয়েতে ভেতরে হচ্ছে মহাদেবের মূর্তি রয়েছে। আমরা নামচি চারধাম দেখে প্রায় 32-33 কিলোমিটার দূরে এখন মেলির কাছে চলে এসেছি, যেহেতু শিলিগুড়ি যাব। ঠিক এরকম রাস্তা যেরকম দেখছো, খুব সুন্দর রাস্তাটা, অতীব সুন্দর রাস্তা। সামনে এই যে মেলি ব্রিজ দেখা যাচ্ছে, আমরা ওপাশে ক্রস করে যাব, দিয়ে NH ট্রেন ধরে শিলিগুড়ি পৌঁছে যাব। চলো এবার রাস্তায় গিয়ে আবার বলছি। যারা এই রুট দিয়ে আসবে, খুবই সুন্দর রাস্তা এটা। নামচি করে মেলি হয়ে শিলিগুড়ি যাওয়া যেতেই পারে।
এর সামনে একটা ব্রিজ আসবে। এই যে ডান দিকের এই ব্রিজ আমরা এখন ক্রস করব। ক্রস করে সিকিম থেকে আস্তে আস্তে বেঙ্গলে প্রবেশ করব। আর বেঙ্গল আর বেশিক্ষণ নেই, সিকিমেই রয়েছি এখনো। এই ব্রিজটা কিন্তু NH10 এর সঙ্গে কিন্তু এই রাস্তাটাকে কানেক্ট করছে, তাই আমরা এই ব্রিজটা দিয়ে যাব। এই তিস্তা নদীর ওপরে এই ব্রিজ দেখতেই পাচ্ছ, মেলি ব্রিজ। আমরা ঘুরে আবার ওইখানে এই যে NH10 আসছে, NH10 এটা তিস্তা আর এটা NH10, আমরা NH10 দিয়ে যাব, তো শিলিগুড়ি পৌঁছবো। আমাদের এই বাইক ট্রিপ সিকিমের প্রায় শেষ হতে আসছে। এবার আমরা বেঙ্গল ঢুকে যাব, শিলিগুড়িতে স্টে করব, করে আমরা আবার কৃষ্ণনগর ফিরে যাব।